আসসালামু আলাইকুম, বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব ওভারঅল মার্কেট সম্পর্কে একটা ধারণা নেব, পাশাপাশি পজিশন নেবার মতো কোনো স্টক আছে কিনা মার্কেটে। বাট কোনোভাবেই এই মুহূর্তে পজিশন নেওয়া যাবে না। মার্কেট যখন পুলব্যাক করবে, কনফার্মেশন পাবো, তখন জাস্ট ওয়াচ লিস্টে রাখার মতো স্টক আছে কিনা সেটা দেখব। তো অনেকের কাছে এআইএলটা ছিল, এটা কয়েকটা ভিডিওতেই বলা ছিল, পরিষ্কারভাবে বলা ছিল এআইএলটা আমরা 44-এ 44 টাকায় 25% কিনেছিলাম। তো যখন 44টা ব্রেক করে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে গেছি, যেহেতু এটা পড়ছে। এটা এখন কতটুকু পড়ে সেটা দেখার বিষয়। এটা 52x লো ছিল 38 টাকা 40 পয়সা। তো মার্কেট যদি এভাবেই খারাপ যায় বা ভলিউম না পায়, প্যানিক সেলগুলো হয়, স্বাভাবিকভাবে কি হবে, এই স্টকটা আরও পড়বে। তাহলে তো হোল্ড করে রাখার কোনো মানে নাই, আর আমাদের তো লসও হয় নাই। তো এটাই হচ্ছে এআইএল এর বিষয়। তো দেখি 38-এ পাই কিনা, 38 বা এই যে এখানে একটা গ্যাপ আছে, আমরা যদি এই লেভেলগুলোতে পাই 38-39, এই লেভেলগুলোতে পাই, তখন আবার মার্কেটের কন্ডিশন বুঝে ট্রাই করার চেষ্টা করবো। আপাতত আমাদের হোল্ডিং এটা নাই। অ্যাপেক্স ফুড লোপেরগুলো সাধারণত কিনি না। এটা নিয়ে আসার কারণ হচ্ছে এটা 25% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। তো এখন যেটা হচ্ছে, ওই স্টক ডিভিডেন্ডে অ্যাডজাস্ট করছে। ওর অ্যাডজাস্ট যখন শেষ হয়ে যাবে মার্কেটের পুলব্যাকের সাথে, এই স্টকটা যদি এন্ট্রি নেওয়া যায়, বাট কোনোভাবেই এখন কোনো কিছু এন্ট্রি নেওয়ার কথা বলা হচ্ছে না। পুলব্যাকের সময় ও যখন অ্যাডজাস্টমেন্টটা শেষ হয়ে যাবে, একটা কুইক রিকভারি দিয়ে দেবে, একটা 10-20% আর একটা গ্যাপ অ্যাপেক্স ফুড দিয়ে দেবে। দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই স্টকটা নিয়ে অনেকগুলো ভিডিওতে বলা ছিল 100 টাকার নিচে যদি ব্রেক করে তাহলে স্টপ লস দিয়ে বের হয়ে যেতে। তো আমরা ওয়েট করবো 100 টাকার এই জায়গাটায় এসে ও কীভাবে রেসপন্স করে। 200 দিনের মুভিং অ্যাভারেজ এটা যদিও ব্রেক করে ফেলে তাহলে স্টকটা খারাপ হবে, নিচে আসবে, অনেক নিচে আসবে। তো কতটুকু নিচে আসবে ধারণা তো আমরা অলরেডি করে রেখেছি, বাট এটা এখন মার্কেটে বলতে চাচ্ছি না, কারণ অনেকের কাছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনটা আছে। এখন বললে এটা হয়তো ভালো শোনাবে না। দেন হচ্ছে পজিশন নেবার মতো আরেকটা স্টক, যখন পজিশনটা ওর 200 দিনের মুভিং অ্যাভারেজটা ছিল বেক্সিমকো ফার্মা 102 টাকা। দেখার বিষয় এখন তো 102 টাকা থেকেও কিভাবে রেসপন্সটা করে। ও যদি 102 টাকা ব্রেক করে স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যাবে, তখন আমরা অপেক্ষা করব পজিশন নেওয়ার জন্য। মাথায় রাখবো ওর 52 স্লো ছিল 74 টাকা। আমি বলছি না 74 টাকায় আসবে, বাট এটা মাথায় রেখে আমরা টার্গেট নিয়ে বসে থাকবো। প্রথমে আমাদের কাজ হবে আমরা ওয়াচ লিস্টে আমাদের টার্গেটের কিছু স্টক নিয়ে আসবো। দেন ওগুলো আমরা রিভিউ করব, কি পর্যায়ে আছে, কতটুকু পড়ছে, পুলব্যাক করছে কিনা মার্কেটের সাথে, দেখে আমরা এন্ট্রিটা নেবার চেষ্টা করব। বাট আমাদের ওয়াচ লিস্টের কন্ডিশনই হচ্ছে স্টকটা মোটামুটি ফান্ডামেন্টালি ভালো হতে হবে, যেন মার্কেট পুলব্যাকের সাথে সাথে ও র্যাপিডলি কাভারটা করে দেয়। আর একটা বিষয় হচ্ছে, ধরেন যে স্টকগুলো 200 দিনের মুভিং অ্যাভারেজ, যেমন এআইএল 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে নাই, সময় লাগবে। অ্যাপেক্সপোর্ট 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে, সময় লাগবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে আছে। তার মানে এটা কুইক রিকভারি, মার্কেট খারাপ ও কারেকশন হচ্ছে বা হোয়াট এভার যা কিছু হচ্ছে, মার্কেট যখন আবার ভলিউম পাবে, সবকিছু ওকে হবে, তখন ও আবার কুইক রিকভারি দিয়ে দেবে। বাট 100 টাকা যদি ব্রেক করে এই স্টকটা অনেক নিচে চলে আসবে। মানে যেটা 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে আছে সেটা আমরা ধরে নিচ্ছি মোমেন্টামে আছে স্টকটা, যেটা 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে ধরে নিচ্ছি ওই স্টকটা মোমেন্টামে নাই। তো যে স্টকটা মোমেন্টামে আছে ওই স্টকটাতেই আমাদের টার্গেট রাখতে হবে। বেক্সিমকো ফার্মা মোমেন্টামে আছে, বাট 102 টাকা ব্রেক করলে ওর মোমেন্টামটা নষ্ট হয়ে যাবে। দেন ইএচএল স্টকটা 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে, আমাদের হোল্ডিংয়ে ইএচএলও আছে। ইএচএলটা আমরা আপাতত স্টপ লস দেই নাই, জাস্ট 25% বাই করেছিলাম। সব স্টক স্টপ লস দেওয়ার দরকার নাই, ক্লিয়ারলি বলেছিলাম। আমরা আরও মানে অপেক্ষা করছিলাম স্টকটা যদি নিচে আসে, 70 টাকা ভাঙে, এই লেভেলগুলোতে যদি আমরা পাই 64 টাকা, মানে 60 থেকে 64 এই লেভেলটা যদি পাই, আমরা মোটামুটি ফুল লোড নিয়ে নেবো ইএচএল হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটাতে আমরা স্টপ লস দেই নাই। আরেকটা স্টক হচ্ছে এনভার টেক্সটাইল, 200 দিনের মুভিং অ্যাভারেজটা 46, এটা কোনো কারণে যদি 46টা ব্রেক করে স্টকটা নিচের দিকে আসবে, খারাপ হবে। বাট অবজারভেশনে রাখা যায়, এখনো মোমেন্টামে আছে স্টকটা। তো আমরা কি পেলাম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন মোমেন্টামে আছে, বেক্সিমকো ফার্মা মোমেন্টামে আছে, এনভার টেক্সটাইল মোমেন্টামে আছে, দেন হচ্ছে ইন্ডেক্স এগ্রো। ও
ও স্টক ডিভিডেন্ড দিয়েছিল, অ্যাডজাস্টমেন্ট করছে। আমাদের টার্গেট নিয়ে আমরা বসেছিলাম 58। যদি এই লেভেলটাতে পাই এই স্টকটা, আমরা কিছু ট্রাই করব 58 টাকা, না পেলে নাই, স্টকের তো আর অভাব নাই। দেন হচ্ছে আইটিসি স্টকটাও কিছুটা মোমেন্টাম নষ্ট হয়ে গেছে। তো এই স্টকটাও আমাদের টার্গেট ছিল, বাট আমরা এন্ট্রি নিতে পারি নাই তখন। প্রিভিয়াস 2-3টা ভিডিওতে বলা ছিল আমাদের টার্গেট ছিল 33 টাকা 80 পয়সা, এই স্টকটা আমরা এই লেভেলে পাই নাই। তো এখন যদি এই লেভেলে পাই, কিছু তো ট্রাই করা যেতেই পারে। আইটিসির জন্য 33 টাকা 80 পয়সা তো ভালো একটা পয়েন্ট। ওর 52 লো ছিল 33 টাকা 70 পয়সা। তো যদি আইটিসি 52 লো এর কাছাকাছি পাওয়া যায়, একটা ভালো এন্ট্রি পয়েন্ট হবে। যেগুলো সেভ স্টক, এখানে সেভ স্টক হচ্ছে যেমন বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, ইএইচএল, এনভো টেক্সটাইল, দেন হচ্ছে আইটিসি, যেগুলো মার্কেট যখন রিকভার দেবে কুইক রিকভারিটা দিয়ে দেবে। আর এখানে ভ্যারাইটি সেক্টর থেকে, যেমন এআইএলটা হচ্ছে টেক্সটাইল সেক্টর থেকে নিয়েছি, অ্যাপেক্সটা হচ্ছে ট্যানারি সেক্টর থেকে নিয়েছি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনটা হচ্ছে মিসেলিনিয়াস সেক্টর থেকে নিয়েছি, ব্যাক্স ফার্মা তো ফার্মা সেক্টর থেকে, ইএইচএল মিসেলিনিয়াস সেক্টর থেকে, রিয়েল এস্টেট সেক্টর থেকে, এনভয় টেক্সটাইল সেক্টর থেকে, ইন্ডেক্স অ্যাগ্রো মিসেলিনিয়াস সেক্টর থেকে, আইটিসি হচ্ছে আইটি সেক্টর থেকে আমরা একটা স্টকই নিয়েছি, সেটা হচ্ছে আইটিসি। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আমরা কেডিএসটা নিয়েছি। কেডিএসটাও এখন এন্ট্রি নেওয়া যাবে না, যেহেতু 200 দিনের মুভিং এভারেজের নিচে চলে এসছে। আমরা অপেক্ষা করব যদি এই স্টকটা 32 টাকা 90 পয়সায় পাই। আমি বলছি না 32 টাকা 90 পয়সায় আসবে, যার কাছে এই স্টকটা বর্তমানে আছে তা তো শুনতে খারাপ লাগবে, বাট বাস্তবতা হচ্ছে আমরা এই লেভেলে এন্ট্রিটা নেব না, যাদের কাছে টাকা ফ্রি আছে। আমরা অপেক্ষা করব, আমাদের একদম টার্গেট জোনে আসতে হবে, না হলে আমরা স্টক কিনবো না। তো আপাতত আমাদের টার্গেটটা হবে 32 টাকা 90 পয়সা। এই লেভেলে যদি আমরা কেডিএসটা পাই, কিছু ট্রাই করা যেতে পারে 32 টাকা 90 পয়সা। দেন হচ্ছে এলএসবি স্টকটাও 200 দিনের মুভিং অ্যাভারেজে ম্যাক্সিমাম স্টকে চলে এসছে। ওর 52 লো ছিল 42 টাকা 50 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 48 টাকা। তো আপাতত কোনোভাবে এন্ট্রি নেওয়া ঠিক হবে না, এই স্টকটা নিচের দিকে আসুক। যেহেতু এটা হাই পেইড স্টক, এই মার্কেটে এটা উঠতে পারবে না, যেহেতু উঠতে পারবে না, স্টকটা হয়তো কারেকশনে আরেকটু নিচের দিকে আমরা পাবো। তো 42 টাকা এই লেভেলে যদি পাই, এই স্টকটা খারাপ না, তো যদি 6 মাস হোল্ড করতে পারি ভালো একটা রিটার্ন পাওয়া যাবে। দেন হচ্ছে মনোস্পুলের 52 লোটা ছিল 74 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে 94, যেটা আমরা বলেছিলাম 99 টাকা ব্রেক করলে স্টকটাতে স্টপ লস দিয়ে দিতে। তো যাদের কাছে ছিল হয়তো স্টপ লস দিয়ে দিয়েছে। তো এখন আমরা অপেক্ষা করব কতটুকু নিচে নামতে পারে। দেন আমাদের টার্গেট তো একটা আছেই 74 টাকা, এ লেভেলে যদি পাই কিছু ট্রাই করব, অথবা আমরা পুল ব্যাকের সময় দেখব যে মার্কেটটা যখন রিকভার করা শুরু করেছে, ভলিউম বাড়ছে, তখন কোন লেভেলে আসে স্টকটা। তো আপাতত এই স্টকগুলো ওয়াচ লিস্টে থাকবে, আমরা দেখব, ডেইলি দেখবো অথবা উইকলি দেখবো, দেখে যেটা মোমেন্টামে আমরা পাই ওই স্টকগুলোতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। মানে ওভারঅল মার্কেট কন্ডিশন দেখে এই স্টকগুলো ভালো কন্ডিশনে আছে, খারাপ কন্ডিশনে নাই, রিটার্ন দেবে, হোল্ড করে রাখলে রিটার্ন দেবে। তো মনোস্কুল হচ্ছে পেন্ডিং সেক্টর থেকে, নাভানা ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে। এই স্টকটা আমরা স্টপ লস দেই নাই, এই স্টকটা আমাদের কেনা ছিল 52 টাকায়, আমরা স্টপ লস দেই নাই, আমরা ওয়েট করছি। স্টকটা যদি আর নিচের দিকে পাই আমরা এভারেজ করবো, আমাদের শুধু 25% কেনা আছে। তো ইএইচএল আর নাভানা ফার্মা দুইটা স্টকই আমাদের হোল্ডিংয়ে আছে আপাতত, আমাদের হোল্ডিংয়ে আর কোনো স্টক নাই, জাস্ট আমরা 25% করে বাই করে রেখে দিয়েছি, যদি নিচে পাই আমরা কিনবো। দেন হচ্ছে ফুড সেক্টর থেকে আমরা নিয়েছি অলিম্পিক, এখনই এন্ট্রি নেওয়া যাবে না, আপাতত আমরা আমাদের টার্গেটটা রাখবো 128 টাকা, এই টার্গেটটা রাখবো। এই জায়গায় এসে কিভাবে ও রিয়েক্ট করে, দেন মার্কেটের ভলিউমের সাথে অ্যাডজাস্ট করে। এখানে এই যে দেখেন বিষয়গুলো, কিছু গ্যাপও রেখে এসছে, এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করবে, যেহেতু নিচের দিকে আসছে। এই যে এই জায়গায় গ্যাপটা আছে, ও 121 টাকা এই লেভেলে গ্যাপ আছে। তো এই লেভেলে যদি পাই কিছু ট্রাই করা যেতে পারে। কখনো না কখনো স্টকের ধর্মই এটা, মানে প্রতিটা স্টক কোনো একটা সময়ে এসে কি করে, এই গ্যাপগুলোকে ফিল আপ করে। তো যেহেতু আমরা জানি এই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য নিচের দিকে আসবে, তাহলে আমরা এখন এন্ট্রিটা কেন নেব? আমরা অপেক্ষা করব পারফেক্ট পজিশনের জন্য। অলিম্পিক, দেন হচ্ছে সোনালিয়া জুট সেক্টর থেকে যাদের পছন্দ, এই স্টকটা যেটা হচ্ছে, ও তো স্টক ডিভিডেন্ড দিয়েছিল, যে কারণে ও প্রাইসটা এখন অ্যাডজাস্ট হচ্ছে, বাট মার্কেটে যখন ভলিউম পাবে এই স্টকটা কুইক রিকভারি দিয়ে দেবে। সোনালি পেপার 200 দিনে মুভিং অ্যাভারেজে উপরে আছে, স্টকটা মোমেন্টামে আছে বলা যায়।
সোনালী পেপারটা মোমেন্টামে আছে, এতটুকু বলা যায়। দেন মার্কেট যদি খারাপ যায় ও কি হবে, ও 192 টাকা লেভেলে চলে আসবে যদি এইভাবে মার্কেটটা চলতে থাকে। 192 টাকা এসে কিভাবে রিয়াক্ট করে সেটা দেখতে হবে। তো সম্ভাবনা আছে যদি মার্কেট খারাপ যায় ও কারেকশন হবে, নিচের দিকে পড়বে, 192 টাকা থেকেও আবার পুল ব্যাকটা করবে। এই স্টকের ভলিউম সবকিছু ওকে আছে, জাস্ট মার্কেটের সাপোর্ট দরকার। সোনালী পেপার, এসপিসিএল, ওর তো হাই পেইড সম্ভবত স্টক। 41 টাকা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। যদি 41 টাকাটা ব্রেক করে ফেলে ও আবার খারাপ হয়ে যাবে, নিচের দিকে চলে আসবে। 41 টাকা 200 দিনে মুভিং অ্যাভারেজ এর নিচে চলে আসলে স্টকটা খারাপ হয়ে যাবে। ওর 52 স্লো ছিল 29 টাকা, ধরলাম 30 টাকা। তো কোনো কারণে 41 টাকা যদি ব্রেক করে এই স্টকটা অনেক নিচের দিকে চলে আসবে। তো আপাতত কোনোভাবে পজিশন নেওয়ার অবস্থা নেই, এই স্টকগুলো নাই। মার্কেট তো খারাপ, আসলে এখন তো কোনোটাই কেনা যাবে না। এখন কাজ একটাই, বসে বসে মার্কেটটা দেখা। আর সবচাইতে ভালো হয় ম্যাক্সিমাম বিনিয়োগকারী তো আমাদের মতো, আমরাও তো স্টকে আটকা পড়ে আছি, কিছুদিন মার্কেটটা না দেখা। আজকে হচ্ছে 17 তারিখ, অ্যাটলিস্ট 24 তারিখ পর্যন্ত মার্কেটটা দেখা অফ করে রাখেন। এখন মার্কেটটা দেখলে মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করবে, একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবে। দেন হচ্ছে স্কয়ার টেক্সটাইল, ও পড়ুক, মার্কেট রিকভার সাথে সাথে ও 10% দিয়ে দেবে। স্কয়ার টেক্সটাইলে বর্তমান প্রাইস হচ্ছে 48 টাকা। ওর 52 উইকস লো ছিল 45 টাকা। তো এই লেভেলে যদি কেনা যায় ইমিডিয়েটলি এই স্টকটা 50 টাকা লেভেলে চলে যাবে যদি 45 টাকা কিনতে পারি। দেন হচ্ছে স্কয়ার ফার্মা, ওর 52 উইকস লো ছিল 198 টাকা, বর্তমানে 199 টাকা। যাদের লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান আছে এর চাইতে ভালো পজিশনার হয় না, সময় লাগবে বাট কুইক রিকভারি দিয়ে দেবে স্টকটা। দেন ইউনিক হোটেল, ভলিউম লাগবে, বাট যে পজিশনে আছে স্টকটা যদি আমরা 31 টাকা লেভেলে পাই, আমাদের টার্গেট ছিল সত্যি কথা বলতে এই স্টকটা 32 টাকা 70 পয়সা। আমরা গ্রাফগুলো অনেক আগে আঁকা ছিল, তো এই লেভেলটাতে পাই না এই স্টকটা, যে কারণে আর কেনা হয় নাই। তো এখন যদি 32 টাকা 70 পয়সা এই লেভেলে আসে, কিছু ট্রাই করা যেতে পারে। কারণ এই স্টকগুলো মোটামুটি ফান্ডামেন্টালি একটা ভিত্তি আছে। মার্কেট যখন মুভমেন্টে যাবে, ভলিউম পাবে, লিকুইড জেনারেট করতে পারবে, এই স্টকগুলো আবার আপ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে জ্যাট ক্যাটাগরি স্টক তো দেওয়া ঠিক না। জ্যাট ক্যাটাগরি এই স্টকটা অনেকদিন আগে বলেছিলাম, এই স্টকটার 52 উইকস লো ছিল 22 টাকা। যদি এই লেভেলের আশেপাশে পান, চোখ বন্ধ করে কিনে কিছু রেখে দিতে পারেন। লং টার্মে এই স্টকটা, অনেকে আছে না মানি ডাবল আইটেম খুঁজে, এভাবে বলাও তো ঠিক না। আপনি যদি এই স্টকটা লং টার্মে হোল্ড করে রাখতে পারেন, এটা হয়তো আল্লাহ চাইলে আপনার মানি ডাবল আইটেম হয়ে যেতে পারে ওরিয়ন ফার্মা। বাট 22 টাকা থেকে 23 টাকা এর উপরে কেনা যাবে না। তো এই ছিল মোটামুটি 20টা স্টক বিভিন্ন সেক্টর থেকে নেয়া। এর মধ্যে দুর্বল স্টক হচ্ছে অ্যাপেক্স ফুড। সাধারণত লো পেইডটা কিনি না, এটা কারেকশন হবে। কিন্তু এই যে স্টকগুলো দেখানো হয়েছে, মার্কেট খারাপ হলে কি হবে, সবগুলো স্টকে কারেকশনে যাবে, সবগুলো স্টকেরই দাম পড়বে। পজিশনটা আমাদের বুঝে, আমাদের যখন টার্গেট প্রাইসে আসবে আমরা কিনবো, আর টার্গেট প্রাইসে যখন আসবে না আমরা কিনবো না। আর যাদের টাকা ব্লক হয়ে আছে তাদের আপাতত মার্কেট দেখার দরকার নাই। 24 তারিখ পর্যন্ত দেখেন মার্কেটটা কি কন্ডিশনে হয়। আটকা তো পড়েই গেছে। এখন তো আর পোর্টফোলিও 10%-এর বেশি লস থাকার কথা, অনেকের সম্ভবত 20%ও হয়ে গেছে। তো এখন আর লস দিয়ে আসলে সেল করার দরকার নেই। স্টকটা যদি ফান্ডামেন্টালি একটু ভিত্তি থাকে, মার্কেট লিকুইডিটি জেনারেট করতে পারলে মার্কেট আবার আপ হয়ে যাবে। তো আপাতত মার্কেটটা দেখা কিছুদিন বন্ধ রাখলে সবার জন্য ভালো হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।